আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে দুর্নীতি দমন কমিশনের চাকরির প্রস্তুতির জন্য করণীয়। খুব সম্ভবত চাকরি প্রত্যাশী ভাইরা অলরেডি জেনেছেন যে দুর্নীতি দমন কমিশন 85 পদে বিভিন্ন ক্যাটাগরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এটা ওই প্রতিষ্ঠানটি প্রতি বছরই এই পদগুলোতে নিয়োগ দিয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের প্রস্তুতিটা কেমন এবং হওয়া উচিত এবং কেমন হলে আমাদের সফল হবে সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো আজকে আমি যার পরামর্শগুলো আপনাদের সাথে শেয়ার করব তিনি সাবেক দুদকের সহকারী পরিচালক এবং 40তম বিসিএসএ পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন এবং তার দক্ষতা এবং তার অভিজ্ঞতার আলোকে এই চাকরির প্রস্তুতির পূর্ণাঙ্গ সাজেশনটা আমি আপনাদের শেয়ার করব। তো তার আগে একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে যে বর্তমান আমাদের চাকরির বাজারে তরুণ তরুণীদের কাছে সবচেয়ে অন্যতম পছন্দের চাকরি হচ্ছে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালকের পদ। তো প্রতি বছরই তারা এই প্রতিষ্ঠান থেকে সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক, তারপর হচ্ছে যে কোর্ট পরিদর্শক, এই পদগুলোতে তার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। তো এই পদের জন্য কিভাবে প্রস্তুতি নিলে পরীক্ষায় সফল হওয়া যাবে এবং অভিজ্ঞতা থেকে যেসব পরামর্শ দিয়েছেন সাবেক দুদকের সহকারী পরিচালক ও 40তম বিসিএসের পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ার পারভেজ। তো দুদকের চাকরিতে রয়েছে বৈচিত্র্য, বিভিন্ন অভিজ্ঞতা লাভের সুযোগ, দুর্নীতির প্রতিকার ও প্রতিরোধে সম্মুখ যোদ্ধা হিসাবে দায়িত্ব পালনের সুযোগ থাকায় দুদকের চাকরির কাছে আরও আকর্ষণীয় হয়। তো আজকে আমাদের সাবেক সহকারী পরিচালক ও 40তম বিসিএসের পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আনোয়ার পারভেজের প্রিলি জন্য যে প্রস্তুতি নেবেন সেই টপিকগুলোর উপরে একটা পূর্ণাঙ্গ সাজেশন শেয়ার করব। পরীক্ষার ধাপ: সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক ও কোর্ট পরিদর্শক পদের জন্য 5টি ধাপে প্রার্থী বাছাই করা হয়। ধাপগুলো হলো যাচাই পরীক্ষা মানে প্রিলি, লিখিত পরীক্ষা, কম্পিউটার লিখিত, কম্পিউটার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা। এই 5টি ধাপে পরীক্ষাটা তারা সম্পন্ন করে। মোট 450 নম্বরের পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে প্রিলিতে থাকে 100 নম্বর, লিখিততে থাকে 200, কম্পিউটার লিখিত থাকে 50, কম্পিউটার ব্যবহারিক 50 ও মৌখিক পরীক্ষার জন্য থাকে 50 নম্বর। এই 5 ধাপে উত্তীর্ণ হলে পুলিশ ও গোয়েন্দা ভেরিফিকেশনের পর দেওয়া হবে চূড়ান্ত নিয়োগ। প্রতিটি ধাপ পাশ করার পর পুলিশ ও গোয়েন্দা ভেরিফিকেশনের শেষে দুদকের ওয়েবসাইটে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। তার মানে বুঝতে পারছেন জার্নিটা আসলে সহজ না, খুবই কঠিন। তো প্রথমে আপনি এই 5টা ধাপ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, আপনি সফল হবেন, তখন পুলিশ ও গোয়েন্দা সংস্থার পুলিশ ভেরিফিকেশনের শেষে আপনার চূড়ান্ত রেজাল্টটা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা হবে। তো আজকে প্রথম হচ্ছে প্রিলি প্রস্তুতি আপনি কিভাবে নেবেন। প্রিলি পরীক্ষায় সাধারণত 100 নম্বর থেকে 80টি এমসিকিউ প্রশ্ন থাকে। 100টি প্রশ্ন থাকলে প্রতিটি প্রশ্নের মান হবে 1 এবং 80টি প্রশ্ন থাকলে প্রতিটি প্রশ্নের মান হবে 1.25 নম্বর। সময় থাকবে 60 মিনিট। সর্বশেষ সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক পদের পরীক্ষায় 100টি এমসিকিউ ছিল। তার মানে প্রতিটি নম্বরের জন্য প্রশ্নের জন্য 1 নম্বর ছিল। নেগেটিভ মার্ক থাকবে কি থাকবে না সেটা আপনি যখন প্রশ্ন পাবেন তখনই আপনি প্রশ্নটা দেখে তারপর ভেবেচিন্তে প্রশ্নের উত্তর করবেন। কারণ প্রথম কাজই হচ্ছে আপনার প্রশ্ন পেয়ে ওখানে যদি নেগেটিভ মার্ক থাকে সেটা ভেবে কাজ করবেন এবং না থাকলে ওইভাবে কাজ করবেন। এই হলো প্রিলি পরীক্ষা হবে। আর প্রিলি পরীক্ষা যেদিন হয় ওই রাতই বা পরের দিনে ফল প্রকাশিত হয়। তো আজকে বিষয়ভিত্তিক আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে বাংলা অংশ থেকে 20টি এমসিকিউ থাকে।
বিসিএস ব্যাংক বা অন্যান্য নিয়োগ পরীক্ষা প্রশ্নের মতো এখানেও একই ধরনের প্রশ্ন থাকে। বাংলার প্রস্তুতি দুই ভাগে করা যায়, ব্যাকরণ ও সাহিত্য। আগের বছরের প্রশ্ন পর্যালোচনা করে দেখা গেছে বাংলা ব্যাকরণ অংশে ধ্বনি পরিবর্তন, শব্দ ভাণ্ডার, ধাতু, প্রকৃতি ও প্রত্যয়, সমাস, বাক্য, বাচ্য, সন্ধি, বানান, সমর্থক শব্দ, বিপরীত শব্দ, উপসর্গ, নতত্ব বিধান, শতত্ব বিধান, বাগধারা ও এক কথায় প্রকাশ, এসব বিষয়ে প্রশ্ন আসে। তার থেকে হট টপিক হচ্ছে বাগধারা, এক কথায় প্রকাশ, সন্ধি, সমর্থক শব্দ, বিপরীত শব্দ। এগুলো আপনি যত বেশি পারবেন জানবেন তত আপনার পরীক্ষায় সহজ হয়ে যাবে। তারপর আলোচনা করব সাহিত্য অংশে কি কি থাকে। সাহিত্য অংশে থাকবে মুক্তিযুদ্ধ ও আন্দোলন এবং গুরুত্বপূর্ণ লেখকের উক্তি, কবিতার লাইন, কবি সাহিত্যিকদের ছন্দনাম, উপাধি, গুরুত্বপূর্ণ সংবাদপত্রের সম্পাদক, বাংলা একাডেমি, সংস্কৃত কলেজ, শ্রীরামপুর মিশন, পোর্ট উইলিয়াম কলেজ, শিক্ষা পত্রিকা, মুসলিম সাহিত্য সমাজ, পিএসসির পুরনো সিলেবাসের 11 জন সাহিত্যিক, আধুনিক যুগের গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিক এবং সাম্প্রতিক বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম পড়তে পারেন। বাংলা অংশের জন্য প্রস্তুতির জন্য সহায়ক বই হিসাবে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বোর্ড বই এবং বিসিএস প্রিলি প্রস্তুতির বই পড়তে পারেন। সেটা প্রিসেপ্টরস বিসিএস প্রশ্ন ব্যাংকটা আপনি পড়তে পারেন। এই গেল আমার বাংলা। এখন আমি আলোচনা করব ইংরেজি পার্ট নিয়ে। ইংরেজি প্রস্তুতির জন্য অনেকটা ব্যাংক ও অন্যান্য নিয়োগ পরীক্ষার মতোই হবে। এখানেও 20টি এমসিকিউ থাকবে এবং বিসিএসের সাহিত্য অংশ থেকে খুব বেশি প্রশ্ন আসতে দেখা যায়নি এখন পর্যন্ত। বিগত পরীক্ষাগুলোর গ্রামার, ভোকাবুলারিতেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। সেক্ষেত্রে গ্রামারের প্রাধান্যটা আপনি দিতে পারেন পার্টস অফ স্পিচ, ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, প্রিপোজিশন, সাবজেক্ট, এগ্রিমেন্ট, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, ক্লোজ অ্যান্ড ট্রান্সফরমেশন বিষয়ে বেশি প্রশ্ন দেখা গেছে। ইংরেজিতে সমর্থক ও বিপরীত শব্দ, বানান ও বাক্যের অর্থ এসব বিষয় বেশি করে পড়তে পারেন। ইংরেজি অংশে ভালো করতে ইংরেজির শব্দভাণ্ডার বাড়াতে হবে এবং বেসিক গ্রামারে আপনার দক্ষ হতে হবে। বিগত দিনের বিভিন্ন মন্ত্রণালয়ের ইংরেজি পাঠগুলো যদি আপনি ভালোভাবে রিভিশন দিয়ে পরীক্ষার হলে যেতে পারেন, অবশ্যই আপনার জন্য সফলতা আসবে। তারপরে আজকে বিষয় হচ্ছে গণিত। গণিতের টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো আপনাকে প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা করে প্র্যাকটিস করতেই হবে যদি আপনি ভালো করতে চান। গণিত অংশের জন্য বাস্তব সংখ্যা থাকবে, বীজগণিতিক সূত্রাবলী, বহুপদী উৎপাদক, শতকরা, লাভ ক্ষতি, নৌকা ও স্রোত, ট্রেন, বেগ দূরত্ব, ঐকিক নিয়ম, সূচক ও লগারিদম, ধারা, লসাগু, ঘসাগু, অনুপাত ও সমানুপাত, বিন্যাস ও সমাবেশ, সেট ও সম্ভাব্যতার উপর জোর দিতে হবে। জ্যামিতি ও পরিমিতির অংশের জন্য রেখা, কোণ, ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, বিভিন্ন ধরনের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, রম্বস, তারপর সামান্তরিক, বর্গ, আয়ত, তারপর ঘনবস্তু, সিলিন্ডার ও বহুভুজ ভালোভাবে পড়তে হবে। তো এই গেল গণিতের উপর। তারপর সাধারণ জ্ঞান আপনার ভালো করতে হবে, কারণ সাধারণ জ্ঞানটা হচ্ছে আপনার ইংলিশেও প্রশ্ন থাকবে এবং বাংলাও থাকবে। তো দুইটাতেই আপনার ভালো করতে হবে এবং আলাদা আলাদা পাস করতে হবে। বিসিএসে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলো থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন আসে, তবে এখানে সাম্প্রতিক ঘটনাবলী থেকেও প্রশ্ন আসে অনেক। বাংলাদেশ অংশের জন্য থাকবে 1947 থেকে 71, খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভাষা আন্দোলন, 54 নির্বাচন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 6 দফা, গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, প্রাচীন বাংলার জনপদ, সংবিধান, এসডিজি, তারপর ভিশন 2041, ডেল্টা প্ল্যান, আদমশুমারি, উন্নয়ন পরিকল্পনা, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় পুরস্কার, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা, খেলাধুলা, বাংলাদেশের কৃষি ও বিভিন্ন স্থানের আদি নাম। তো
তো এই আমি যে টপিকগুলো সাধারণ জ্ঞানে বলছি এগুলোতে আপনাকে অবশ্যই ভালো করতে হবে, হ্যাঁ, তাহলে আপনি এটা ভালো করবেন। তারপর এখন আমি বলবো আন্তর্জাতিক বিষয়ে বলি। যেমন বিভিন্ন সংগঠন থাকবে, জাতিসংঘ থাকবে, ভূ রাজনীতি, বিভিন্ন দেশের বা রাজধানীর আদি নাম, বৈশিষ্ট্যমূলক নাম পড়তে হবে। সাম্প্রতিক সময় ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা যেমন যুদ্ধ, সংঘাত, খেলাধুলা, গুরুত্বপূর্ণ ব্যক্তির বাংলাদেশ সফর, নোবেল প্রাইজ, গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বিদেশে সফর, চলমান মেগা প্রকল্প, এই যে কতগুলো টপিক আছে এগুলো দেবেন। তারপর গুরুত্বপূর্ণ উন্নয়ন বাজেট সমীক্ষা, এগুলো আপনার দেখতে হবে। তো প্রতিদিন সাম্প্রতিক অংশের জন্য দৈনিক পত্রিকা আপনাকে পড়তে হবে। সেক্ষেত্রে আপনি প্রথম আলো কিংবা আমার দেশ, তারপর বাংলাদেশ প্রতিদিন, এগুলো আপনি বেছে নিতে পারেন। তো সর্বশেষ আলোচনা হচ্ছে বিজ্ঞান ও কম্পিউটার। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনার 50 মার্কের ব্যবহারিক ও 50 মার্কের লিখিত পরীক্ষা দিতে হবে। বিজ্ঞান অংশের জন্য বিশেষ প্রিলির আগের প্রশ্ন সমাধান করতে পারেন। পদার্থের অবস্থা, পদার্থের গঠন, মানবদেহ, অ্যাসিড, ক্ষার, ভাইরাস, ব্যাকটেরিয়া, চিকিৎসা বিজ্ঞান, শব্দ, আলো, ধাতু ও অধাতু, রাসায়নিক বিক্রিয়া, বিষয়গুলো থেকে বেশি প্রশ্ন আসে। তারপর এখন বলবো কম্পিউটার অংশ। কম্পিউটার বিষয়ের মধ্যে রয়েছে কম্পিউটার পেরিপ্লাস। এখন আলোচনা করব কম্পিউটার অংশ। কম্পিউটার হার্ড ডিস্ক, মাদারবোর্ড, ইনপুট আউটপুট ডিভাইস, প্রিন্টার, স্ক্যানার, অপারেটিং সিস্টেম, নম্বর ব্যবস্থা, লজিক গেট, বুলিয়ান অ্যালজেব্রা, কম্পিউটার নেটওয়ার্ক, টপোলজি, তারপর ই কমার্স, দৈনন্দিন জীবনের তথ্য প্রযুক্তি ও তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং সাইবার অপরাধ ইত্যাদি। মূলত প্রতিটি বিষয় আপনার নিজের শক্ত অবস্থান, দুর্বলতা বের করে সুন্দর পরিকল্পনা অনুযায়ী আপনার শেষ করতে হবে। তো আপনার নির্দিষ্ট একটা রুটিন মাফিক থাকবে, সেই রুটিন অনুযায়ী আপনার পড়াশোনা করতে হবে। কারণ এখানের গুছানো পড়াশোনাটাই আপনাকে দুদকের সহকারী পরিচালক হিসাবে চূড়ান্তভাবে ঘোষণা করা হবে। আপনি এর আগে দেখবেন যে শুধু বিভিন্ন নিয়োগের বিগত দিনের যত নিয়োগ পরীক্ষা গেছে সেই প্রশ্ন ব্যাংকগুলো আপনি সংগ্রহ করে প্রতিদিন এমসিকিউ, রিটেন, এই দুইটা পাশাপাশি 1 ঘন্টা করে শেষ করবেন। কোনো টপিক এমসিকিউ সম্ভবত আপনি দিনে 100টির বেশি সলভ করতে পারলেই আপনি অনেক সবার থেকে আগেই থাকবেন। তো কখনই শর্টকাট প্রস্তুতি নিতে যাবেন না, তাহলে আপনার চাকরি পেতে অনেক সময় লাগবে। তো আমি যে পূর্ণাঙ্গ প্রস্তুতি যে দিছি আপনাদের, এই পূর্ণাঙ্গ প্রস্তুতির উপর জোর দিন, তাহলে শর্টকাটে আপনার সফল হওয়ার সুযোগ থাকবে না। তার থেকে আপনি গুছানো থাকবে আপনার এই